আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় বিজনেস ম্যাথ চ্যাপ্টার লগারিদম। লগারিদম বিজনেস ম্যাথের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে লগারিদম জানার জন্য আমাদের এই মানগুলো জানতে হবে। লগের এই নিচে যেটি থাকবে, অর্থাৎ লগের নিচেরটা হচ্ছে বেস বা ভিত্তি। লগের সাথে যেটা থাকবে এটার নাম হচ্ছে নাম্বার বা সংখ্যা। আর উপরে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের পাওয়ার, সূচক বা ঘাত। এবং এখানে থাকতে পারে লগের, এখানে থাকতে পারে সামনে থাকতে পারে হচ্ছে কোএফিসিয়েন্ট বা সহগ। আমরা প্রথমে আমাদের শীটের 1 নাম্বার ম্যাথ দিয়ে শুরু করব। 1 নাম্বার ম্যাথ: প্রমাণ করো যে, অথবা প্রুভ দ্যাট লগ 343 1 + 1/2 লগ 49 ডিভাইডেড 4 +1/3 log 1/125 = 3। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কোশ্চেন। এখান থেকে আমাদের দুইটি পক্ষ রয়েছে। এইখানে এই পাশে একটি পক্ষ এবং পরে আরেকটি পক্ষ রয়েছে। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড লেখার পর আমাদের যে কাজটা করতে হবে, যে প্রত্যেকটির সাথে এই সংখ্যাটার সাথে একটি লগ রয়েছে, এটির সাথে আমাদের একটা লগ রয়েছে, এই সংখ্যার সাথে একটি লগ রয়েছে। সুতরাং আমাদের এই যে ওয়ান, এই ওয়ানের সাথে কোনো লগ নেই। আমরা লিখতে পারি আমাদের লগারিদমের একটি সূত্র রয়েছে যে লগ 10, log 10 = 1। অর্থাৎ এই ওয়ানটা বাদ দিয়ে আমরা সরাসরি বসিয়ে দিতে পারি 1 = log 10, অথবা log 10 = 1। আমাদের কখনো প্রয়োজন হতে পারে log 10 তুলে দিয়ে আমরা ওয়ান বসাবো, এবং ওয়ান এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে log 10 জাস্ট। আর এখানে 343, এই 343কে আমরা বিভাজন করব। অর্থাৎ 343কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 343 এখানে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না, 3 দিয়ে ভাগ যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে। 343কে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 49। আবার যদি আমরা 7 দিয়ে ভাগ করি, অর্থাৎ 49কে 7 দ্বারা ভাগ করলে আমাদের আসবে হচ্ছে 7। এর মানে এখানে আমরা লিখতে পারবো 7 এর উপরে কিউব। আমরা তাহলে পরবর্তী লাইনে লিখবো যে লগ 7 এর উপরে পাওয়ার হচ্ছে 3। আর এই ওয়ানটা তুলে দিয়ে আমরা ওয়ানের পরিবর্তে সূত্রটা বসিয়ে দিব 1 = log 10। এই হাফ যা আছে তাই রাখবো। এখানে 49/4, এইটাকে আমরা ভাগ করে লিখতে পারি 7-এর উপর স্কোয়ার দিলে আমাদের হবে 49, এবং 2-এর উপর স্কোয়ার দিলে হবে 4। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 7/2, অর্থাৎ 7/2 এর উপরে স্কোয়ার। তাহলে আমরা লিখবো 7/2 এর উপরে স্কোয়ার। 1/3 আর 125, 5-এর উপরে কিউ দিলে হবে 125। আমরা লিখবো 1/3, 1/3 এর উপরে পাওয়ার হচ্ছে 1/5, এর উপরে পাওয়ার হচ্ছে 3। এখানে ওয়ান তিনটি রয়েছে, অর্থাৎ 1 × 1 × 1, ওয়ানের উপরে পাওয়ার যত থাকবে ওয়ান হবে। 5 3টি গুণন দিলে আমাদের হবে 125। এর পরের লাইনে আমরা যে কাজটা করব, জাস্ট পাওয়ার গুলো সামনে নেব। এই থ্রিটা আমরা এখানে বসিয়ে দিব, অর্থাৎ পাওয়ার গুলো আমরা সামনে দিব। এখানে পাওয়ার রয়েছে 2, আর এইখানে সামনে সংখ্যা দেওয়া রয়েছে আমাদের 1। তাহলে এই 2 দিয়ে 1কে গুণন করব। এইখানে আমাদের পাওয়ার দেওয়া রয়েছে 3, এই 3 দিয়ে আমরা জাস্ট এই 1কে গুণন করে দিব। তাহলে আমাদের পরবর্তী লাইন হবে 3 log 7। এই পাওয়ারটা আমাদের প্রয়োজন অনুসারে সামনে আসতে পারে, এই সহগে আসতে পারে, এবং এই সহগটা প্রয়োজন অনুসারে আমাদের পাওয়ারে যাইতে পারে। তাহলে এইখানে লিখবো আমরা 3 log 7। এরপর log 10 যে অবস্থায় রয়েছে এটাই রেখে দিব log 10। এখানে আমাদের পাওয়ার রয়েছিল উপরে 2, তাহলে এই 2-র সাথে এই 1 গুণন দিব, তাহলে 2/2, 7/2। এখানে পাওয়ার দেওয়া ছিল 3, 3 দিয়ে আমরা 1কে গুণন করব, 3/3,
ডিভাইডেড 3/3 লগ 1/5। এর পরবর্তী লাইনে জাস্ট আমরা এই টু এবং এই টু বাদ দিয়ে দিব, এই থ্রি এবং এই থ্রি বাদ দিয়ে দিব। তাহলে পরবর্তী লাইনটা আমাদের 3 log 7। এই log 10টা যা আছে আমরা রেখে দিব log 10। এখানে টু টু বাদ যাবে, থাকবে log 7/2। এখানে থ্রি থ্রি বাদ যাবে, থাকবে log 1/5। এরপরে আমরা যে কাজটা করব, নিচে থেকে আমরা একটা লগ কমন নিব। নিচে থেকে যদি আমরা একটা লগ কমন নিই, লগ কমন নিলে আমাদের এইখানে থাকবে হচ্ছে 10। এবং আমাদের একটু ভালোভাবে খেয়াল করতে হবে, যখনই আমরা লগ কমন নিব অথবা লগ দ্বারা গুণন করব, তখন চিহ্ন পরিবর্তন হবে। তাহলে লগ যদি কমন নিই, লগ কমন নেওয়ার পর এখানে আমাদের প্লাস রয়েছে, এই প্লাস চিহ্নটা হয়ে যাবে হচ্ছে গুণন। তাহলে লগ কমন নেওয়ার কারণে আমাদের এখানে থাকবে হচ্ছে 7/2। আবার সেম এইখানে প্লাস রয়েছে, লগটা কমন নেওয়ার কারণে এটি হয়ে যাবে আমাদের গুণন 1/5। এবার যদি আমরা এখানে এই 5 দিয়ে 10 কে কাটাকাটি করি, 5 দিয়ে 10 কে কাটলে আসবে 2, এবং এই 2 দিয়ে 2 কেটে দিলে আমাদের থাকবে হচ্ছে log 7। তাহলে আমরা জাস্ট এভাবে করব, যেমন এখানে উপরে যা আছে তাই রেখে দিব, নিচে আমরা লগটা কমন নিব। লগ কমন নিলে আমাদের চিহ্নটা কি হবে, লগ কমন নিলে আমাদের চিহ্নটা পরিবর্তন হবে। অর্থাৎ প্লাস থাকিলে গুণন হবে, এবং মাইনাস থাকিলে ভাগ হবে। তাহলে এখানে আমাদের যেহেতু লগটা কমন নিব, তাহলে আমাদের এখানে 10 লিখবো। এখানে প্লাস ছিল, প্লাসের পরিবর্তে আমরা দিব গুণন। এই লগটা কমন নিয়েছি, এর পরবর্তীতে আমাদের 7/2। এখানে প্লাস ছিল, প্লাসের পরিবর্তে আমরা গুণন লিখবো 1/5। জাস্ট এবার এখান থেকে আমরা কাটাকাটি করব। এই 2 দিয়ে এটাকে কাটলে হবে 5, আর এই 5 দিয়ে 5 কে কেটে দিব। তাহলে আমাদের থাকবে হচ্ছে, উপরে থাকবে 3 log 7, আর নিচে থাকবে হচ্ছে log 7। এই log 7 এবং log 7 বাদ দিয়ে দিব, বাদ দিলে আমাদের উত্তর হবে হচ্ছে 3। তাহলে এই কোশ্চেনটার উত্তর হবে 3। আশা করি এই ম্যাথটি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। এরপরে আমাদের লিখবো রাইট হ্যান্ড সাইড ইকাল টু ফুট। কারণ আমাদের এখানে নির্ণয় করতে বলেছে থ্রির মান, অর্থাৎ এখানে আমরা থ্রি বের করেছি। আমরা যদি নেক্সট এর কোশ্চেনটা নিয়ে আলোচনা করি, আমাদের পরবর্তী 2 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে, যদি লগ এক্স প্লাস ওয়াই লগ এক্স প্লাস লগ ওয়াই হয়, তবে দেখাও যে 1/x প্লাস 1/y ইকাল টু 1। if log x plus y log x plus y log x plus log y, then show that আমরা এখানে আমাদের চারটি সাইড রয়েছে, অর্থাৎ এই পাশে আমাদের দুইটি পক্ষ রয়েছে, এবং এই পাশে আমাদের জাস্ট দুইটি পক্ষ দেওয়া রয়েছে। আমরা এই প্রথম পক্ষ থেকে শুরু করে এই পক্ষ মিলানোর চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব, গিভেন দ্যাট লিখে আমরা জাস্ট সরাসরি এটা লিখবো, log x plus y ইকাল টু log x প্লাস log y। এরপরে আমরা জাস্ট এই যে এই পক্ষটা মিলানোর চেষ্টা করব। তার মানে এইখানে আমরা ফলো করব, এই পাশে আমাদের কি রয়েছে, এই পাশে আমাদের দেওয়া রয়েছে 1/x এবং 1/y ইকাল টু 1। তাহলে এইখানে আমাদের লগ নেই, আর এই পাশে আমাদের লগ দেওয়া রয়েছে। তাহলে এইখান থেকে আমাদের উভয় সাইড থেকে লগটা ভ্যানিশ করতে হবে। লগটা ভ্যানিশ করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে, এই যে এখানে দুইটি লগ রয়েছে প্লাস অবস্থায়, এইখান থেকে আমরা একটা লগ কমন নিব। যদি এইখান থেকে আমরা লগ কমন নিই, অর্থাৎ এটা যা আছে তাই রাখবো, আর এই দুইটি লগের ভিতরে একটি লগ আমরা কমন নিব। লগ যদি কমন নিই, তাহলে এইখানে থাকবে হচ্ছে এক্স, এবং এই প্লাসের পরিবর্তে আমাদের হয়ে যাবে, অর্থাৎ প্লাস দেওয়া রয়েছে তাহলে কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাসের পরিবর্তে হবে গুণন। এই লগটা আমরা কমন নিয়েছি, তাহলে এখানে হবে ওয়াই। জাস্ট আমাদের যে কাজটা হবে, যে এইখান থেকে লগটা কমন হবে, লগটা কমন নিলে আমাদের থাকবে হচ্ছে এক্স এবং ওয়াই। এই মাঝখানে প্লাস রয়েছে, তাহলে প্লাসের পরিবর্তে গুণন হবে, তাহলে আমরা লিখবো এক্স ওয়াই।
এবার আমরা উভয় সাইড থেকে লকটা বাদ দিতে পারবো। তাহলে বোথ সাইড থেকে যদি আমরা লকটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের থাকবে এক্স প্লাস ওয়াই ইকাল টু এক্স হয়। তাহলে এবার আমরা এই প্রমাণের দিকে আবার একটু খেয়াল করব। এখানে আমরা লকটা ভ্যানিশ করে দিয়েছি, লকটা ভ্যানিশ করার পর আবার আমরা খেয়াল করব সমান সমানের পরে আমাদের দেওয়া রয়েছে ওয়ান। তাহলে সমান সমানের পরে সাপোজ যদি আমার ওয়ান থাকে, তাহলে আমি লিখতে পারি এই পাশে আমাদের ধরে, সাপোজ ধরে নিলাম এ পাশে নাইন রয়েছে। তাহলে এই নাইনকে যদি আমরা নাইন দ্বারা ভাগ করি তাহলে হবে ওয়ান। যদি আমাদের এই পাশে ফাইভ এক্স ওয়াই থাকে, তাহলে জাস্ট আমরা ফাইভ এক্স ওয়াই দ্বারা ভাগ করব, অর্থাৎ সেম সংখ্যা দ্বারা ভাগ করলে উপরে নিচে ওয়ান হবে। তাহলে আমাদের আজকের কোশ্চেনে যেটা দেওয়া রয়েছে, এই যে এই পাশে আমাদের দেওয়া রয়েছে এক্স ওয়াই, আর এইখানে দেওয়া রয়েছে আমাদের ওয়ান। তাহলে এই ওয়ানটা মিলানোর জন্য এখানে যে সংখ্যা দেওয়া রয়েছে সেম সংখ্যা দ্বারা আমরা ভাগ করে দিব। অর্থাৎ এইখানে এক্স ওয়াই দেওয়া রয়েছে, জাস্ট এই এক্স ওয়াই দ্বারা আমরা আবার ভাগ করবো, এক্স ওয়াই এবং এক্স ওয়াই কে ভাগ করলে ওয়ান হবে। তাহলে ম্যাথমেটিক্স এর নিয়মে আমরা এক সাইডে ভাগ করতে পারবো না, বোথ সাইডে ভাগ করতে হবে। তাহলে আমাদের দিতে হবে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই, আর এইখানে লিখবো এক্স ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই। অর্থাৎ এই এক্স ওয়াই এবং এক্স ওয়াই যদি ভাগ করি তাহলে আমাদের হবে হচ্ছে ওয়ান, অর্থাৎ এইটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে ওয়ান। আর এইখানে আমাদের যেটা রয়েছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই অর্থাৎ দুইটা একত্রে রয়েছে, এর নিচে ছিল এক্স ওয়াই। আমরা এখানে সেপারেট করে দিব, সেপারেট করে দিব অর্থাৎ এক্স ডিভাইডেড ওয়াই, এক্স ডিভাইডেড এক্স ওয়াই প্লাস আবার ওয়াই এর নিচে আমরা বসিয়ে দিব ওয়াই ডিভাইডেড হচ্ছে এক্স ওয়াই। আমরা যদি এবার এই ওয়াই এর সাথে ওয়াইটা কেটে দিই, এক্স এর সাথে এক্সটা কেটে দিই, তাহলে আমাদের যেটা হবে যে উপরে থাকবে এই এক্স এর সাথে এক্সটা আমরা বাদ দিলাম, এই ওয়াই এর সাথে ওয়াইটা বাদ দিব। তাহলে উপরে কিছু নেই, মানে আমাদের থাকবে ওয়ান, আর নিচে থাকবে হচ্ছে ওয়াই। এই পাশে উপরে আমাদের কিছু নেই, মানে ওয়ান থাকবে, নিচে থাকবে এক্স। এবার আমরা প্রমাণটা দেখে জাস্ট মিলিয়ে দিব, অর্থাৎ প্রমাণটা অনুসারে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমাদের হবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকাল টু ওয়ান। এখানে দেখাইতে বলেছে, আমরা লিখে দিব শুট। আশা করি এই ম্যাথটি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আরও যদি কোনো প্রবলেম থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারেন, 0157 2 আর 119758, 9758। যদি বেশি সমস্যা থাকে বা পিডিএফ কপির জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের